তোমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? যে বাংলার উপর বেশি জোর দেবে, না ইংরেজি, না ম্যাথ, না আইকিউ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের অ্যাডমিশন প্ল্যানটা কেমন হওয়া উচিত। তো অ্যাডমিশন প্ল্যান করতে চাইলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে। তুমি যদি জানতেই না পারো কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তুমি প্ল্যান কীভাবে করবে? তো সবার আগে আমাদের কী করতে হবে, জানতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কখন পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এখন তুমি যদি স্পেসিফিক কোনো ভার্সিটির জন্য প্রপার প্ল্যানিং করতে পারো, তাহলে তোমার 50% কাজ এখনই শেষ হয়ে যাবে। দেন তোমার কাজ থাকবে শুধু সেই প্ল্যানগুলো এক্সিকিউট করা। তো তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হবে বিউপিতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তো অনেকেই বলবে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি দিয়েই তো অ্যাডমিশন শুরু হয়, কিন্তু না, বিউপি কিন্তু তার আগেই তোমাদের পরীক্ষা নিয়ে থাকে। তো বিউপি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে? এই বছরের ডিসেম্বরে বিউপির পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এই জন্য তোমাদের হাতে সময় থাকবে 2.5 থেকে 3 মাস। তো বিউপিতে কিন্তু সেকেন্ড টাইমাররাই বেশি চান্স পেয়ে থাকে। এই জন্য হচ্ছে তোমাদের প্রিপারেশনটা অনেক সাজানো গুছানো হতে হবে। তুমি ভাইয়া ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার হও, অবশ্যই তুমি বিউপিতে এক্সাম দিবা। বিউপিতে এক্সাম দিলে তুমি এক্সামের এনভায়রনমেন্ট সম্পর্কে বুঝতে পারবে। বিউপিতে যেহেতু সেকেন্ড টাইমারে বেশি চান্স পেয়ে থাকে, তো ভাইয়া তুমি বিউপিতে একটা সিট তোমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে অবশ্যই রাখতে পারো। এরপরে হচ্ছে ফার্স্ট টাইমারদের স্বপ্নের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সাধারণত এইচএসসির 100 থেকে 120 দিন, অর্থাৎ 4 মাসের মধ্যেই অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে আমাদের কি জানুয়ারি 2025। ডিইউ এবং বিউপির কোশ্চেন প্যাটার্ন যেহেতু কাছাকাছি হয়ে থাকে, তো তোমরা চাইলেই বিউপিতে একটা পরীক্ষা দিয়ে দেখতে পারো। এরপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 2 থেকে 3 দিনের ব্যবধানে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমাদের সম্ভাব্য তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 2025। ঢাকা ভার্সিটির পরীক্ষার 25 থেকে 30 দিন পর চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে থাকে। এরপরে হচ্ছে আমাদের জিএসটি। রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 10 থেকে 15 দিন পরেই হচ্ছে আমাদের জিএসটির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তো জিএসটির সম্ভাব্য তারিখ হচ্ছে আমাদের কি মার্চের প্রথম সপ্তাহে। যেহেতু জিএসটি এবং জাহাঙ্গীরনগরের পরীক্ষা সবার পরে অনুষ্ঠিত হয়ে থাকে, তো অনেক সময় দেখবে যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা একটু আগে অনুষ্ঠিত হয়েছে, জিএসটির পরীক্ষা কি কয়েকদিন পরে অনুষ্ঠিত হয়েছে, বা জিএসটির পরীক্ষা কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে, জাহাঙ্গীরনগর কয়েকদিন পরে অনুষ্ঠিত হয়েছে। এরপরে হচ্ছে সেকেন্ড টাইমারদের স্বপ্নের ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বাংলাদেশের অন্যতম সুন্দর একটা ইউনিভার্সিটি। তো জাহাঙ্গীরনগরের পরীক্ষা কবে? মার্চ থেকে এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে, অর্থাৎ মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শুরুতে জেইউর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পসিবিলিটি রয়েছে। তো প্ল্যান কেমন হবে? তো অ্যাডমিশন প্ল্যানটা কেমন হবে? যেহেতু তুমি 7 থেকে 8 মাস টাইম পাবে, তো এই টাইমকে তোমার প্রপার ইউটিলাইজেশন করতে হবে। প্রথম 4 মাসে 2টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে, সেটা হচ্ছে বিউপি এবং ডিইউ। তো বিউপি এবং ডিইউর কোশ্চেন যেহেতু কাছাকাছি হয়ে থাকে, তো তোমরা সবাই বিউপিতে পরীক্ষা দিবা। বাকি 3 মাসে তোমাদের বাকি ইউনিভার্সিটি যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জিএসটির পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন তোমাদের প্ল্যানটা কেমন হওয়া উচিত? তুমি যদি ফার্স্ট টাইমার হও, তাহলে তোমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে ডিইউ। কীভাবে তুমি ডিইউ ক্র্যাক করবে সেটা তুমি চিন্তা করবে। এখন তোমার জেইউ বা আরইউ বা সিইউ নিয়ে ভাবার কোনো টাইম নেই। তুমি শুধু ডিইউর প্রিপারেশন নিবা, চোখ বন্ধ করে বই দরকার খেয়ে ফেলবা, ঠিক আছে? যদি তোমার ডিইউতে না হয়, দেন তুমি ভাববা যে তুমি কি জেইউতে পরীক্ষা দিবা, আরইউতে না সিইউতে। সেকেন্ড টাইমারদের টার্গেট হইতে হবে একটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে কি জেইউ। হ্যাঁ, তুমি বিউপিতে পরীক্ষা দিয়ে ব্যাকআপ হিসেবে রাখতে পারো, বাট তোমার টার্গেট হতে হবে জেইউ। যেহেতু জেইউতে একটু ডিপ লেভেলের কোশ্চেন এসে থাকে, তুমি যদি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন অনেক ভালো করে নিয়ে থাকো, রাজশাহী এবং চট্টগ্রাম তোমার কাছে ডাল ভাত মনে হবে। তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেম বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থাকবে। জাহাঙ্গীরনগরে কয়েকটা ইউনিটে ম্যাথ এবং আইকিউ থাকে। তো তোমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? যে বাংলার উপর বেশি জোর দেবে, না ইংরেজি, না ম্যাথ, না আইকিউ? আমি তোমাকে চাইলেই বলতে পারি যে ইংরেজি ভালো করতে হবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের ইংরেজি অনেক উইক থাকে। তো আমি বলতে পারি, বাট ভাইয়া দেখো, অনেকের ক্যাপাসিটি কিন্তু এক না। আর তোমার একটা সাবজেক্টে যদি তুমি অনেক ভালো করো, তাহলেই কিন্তু তোমার চান্স শিওর এইটাও না। তোমার প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভারেজ একটা মার্ক পেতে হবে, তাহলেই তুমি কি ভালো রেজাল্ট করতে পারবে। একটা সাবজেক্টকে অনেক ভালো করে পড়ার থেকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া উচিত। ধরো তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে তোমার সাধারণ জ্ঞান, তুমি কি করবে? সাধারণ জ্ঞান তো পড়বেই, এর পাশাপাশি তোমার উইক পয়েন্ট যদি ইংরেজি হয়, যে ইংরেজি তুমি একটু কম পারো, ইংরেজিতে টাইম একটু বেশি দিবে, বাংলায় টাইম একটু বেশি দিবে। তুমি যদি ওভারঅল অ্যাভারেজ একটা মার্ক পাও, অবশ্যই তুমি ভার্সিটির ভালো একটা পজিশন দখল করতে পারবে।
যেমন দেখো জাহাঙ্গীরনগর সি ইউনিটে কি বিষয়ভিত্তিক জিকে এসে থাকে, তো বিষয়ভিত্তিক কোন কোন জিকে তোমাদের পড়তে হবে বা কোন কোন টপিক থেকে পড়তে হবে। তো ফিউচারে আমি তোমাদের জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইজ করে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসে থাকে এবং কোন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন তাও জানানোর চেষ্টা করব। সেইগুলো নিয়ে আশা করি বিস্তারিত ভিডিও আসবে। স্টে কানেক্টেড উইথ আস।